ব্যারাকপুর পারমিক থিয়েটার গ্রুপের উদ্যোগে শুরু হলো কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে নাটকের উৎসব নাট্য উৎসব। এই উৎসব চলবে 26, 27 এবং 28 তারিখ পর্যন্ত। পারমিকের এই সফল উদ্যোগ 20তম বছরে পদার্পিত হলো। তবে বিলম্ব হলেও সন্ধ্যা 7:30 নাগাদ প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করা হয় এবং নাট্যশ্রোতা প্রেমীদের করতালিতে নাট্যচর্চা কেন্দ্র অতি শোভিত রঞ্জিত হয়ে ওঠে। অনুষ্ঠানের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন রাজ্য তথা বিভিন্ন রাজ্যের নাট্যকার এবং কলা কুশলীগণ। উপস্থিত ছিলেন পারমিকের পরিচালক চন্দন সেন, নাট্যকার অমিত রোশন, কিশোর সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জনেরা এ নিয়ে কি জানালেন চলুন তা জেনে নেওয়া যাক। वेस्ट बंगाल में आए, काम किए, एक नया मकाम खड़ा कीजिए आप लोगों ने। ये पहले एक बात रखना चाहेंगे, ये नाटक किस तरफ से जा रहा है वेस्ट बंगाल के? आप बिहार से आए, कैसे लगा नाटक करके? मुझे बहुत अच्छा लगा है और परमिक थिएटर ग्रुप के आमंत्रण पर मुझे यहाँ आने का अवसर मिला। तो अनिर्बान सेन और उनकी पूरी टीम को सर्वप्रथम धन्यवाद कि इस नई प्रस्तुति को बंगाल के दर्शकों के बीच, जिन्हें कला की धरती कहा जाता है और कविवर टैगोर, रवींद्रनाथ टैगोर की धरती है, वहाँ पे एक दर्द को लेके हम लोग आए थे कि हिंदू हो, मुस्लिम हो, जाति धर्म कोई भी हो, दर्द एक ही होता है। जब भी किसी के यहाँ मौत होगी तो दर्द समान रूप से दोनों तरफ होता है। और ये कश्मीर के मुद्दे को लेके जो अभी धारा 370 की बात होती है, उसके हटने के बाद के सिचुएशन की बात होती है, लेकिन ये सब राजनीतिक रूप से चलते रहेगा। हम कलाकार अपनी कला के माध्यम से लोगों के दर्द को और उनके सामान्य जनजीवन को, चाहे वो आर्थिक रूप से हो, राजनीतिक रूप से हो, हम कितने प्रभावित होते हैं, इसको हमने दर्शकों के बीच लाने का काम किया है। मृणाल माथुर एक युवा नाटककार हैं, दिल्ली के हैं, और उनकी ये रचना है जिसे हमने अपने कलाकारों के माध्यम से कुछ इम्प्रोवाइज है, कुछ जो स्क्रिप्ट बेस्ड है, उसको जोड़ करके हमने आप दर्शकों के सामने लाया और भरपूर प्यार मुझे मिला है। मैं 24 तारीख को, 25 को, और ये तीसरी प्रस्तुति थी यहाँ, तो जहाँ भी मैंने किया वहाँ दर्शकों का प्यार और उस टीम का प्यार मिला है और आपके मीडिया के चैनल का भी सारे लोगों का प्यार मिल रहा है। अभी आपके यहाँ के वरिष्ठ नाटककार चंदन दा ने कहा है कि इसे कश्मीर तक होना चाहिए, तो उनका आशीर्वाद रहा तो निश्चित रूप से हम आगे भी करना चाहेंगे। বিহারের কলাকুশলীরা এসে একটা নতুন উপস্থাপনা করে গেলেন, কেমন লাগলো প্রথমে আগে বলবো আজকের এই উপস্থাপনা? না, মানে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বার ছিল অনেক দর্শকের কাছে, যেহেতু ইট ওয়াজ মেড ইন হিন্দি, কিন্তু তাহলেও আমার নিজের ধারণা যে বর্তমান প্রেক্ষিতে এবং আজকে বিশেষ করে প্রজাতন্ত্র দিবসে এই নাটকের একটা প্রয়োজনীয়তা আছে। আমি এদেরকে সাজেস্ট করলাম এটা যেন কাশ্মীরেও দেখানো হয় সর্বত্র, এবং এই নাটকের ভেতরে যে মূল সুরটা, সেই সুরটা আমার পছন্দ হয়েছে, এইটুকু বলতে পারি। থিয়েটার এইভাবেই, আমাদের বাংলা থিয়েটার এইভাবেই সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যারাকপুরের পারমিক যেভাবে আন্দোলন করছে নাট্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই পারমিকের উদ্দেশ্যে কি বার্তা থাকে? পারমিকের মানে এই ধরনের নাটক, পারমিক বিভিন্ন ধরনের নাটক, ওই যে একটু পরে যে নাটকটা হবে উত্তরবঙ্গের একটি নাটক, ভালো দলের ভালো নাটক হবে, বাংলা নাটক। পারমিক যে চেষ্টা করছে, অল্প সময়ের মধ্যে যে চেষ্টাটা করছে, সেটা পারমিকের সাবলকত্বের প্রমাণ, যে পারমিক সব দিক দিয়ে সমর্থ হচ্ছে। তাদের নিজস্ব নাট্যকার আছে, নিজস্ব নির্দেশক আছে, এবং বেশ কিছু তেজি তাজা বাহিনী আছে। তারা ভালো মতো এগিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে ওদের সঙ্গে রয়েছে সুভাষিসের মতো একজন মানুষ, আর অনির্বাণের মতো একজন নাট্যকার, আর ডিরেক্টর প্রচুর ভালো ভালো কাজ করছেন তারা। একটা নতুন আন্দোলন চলছে নাটককে নিয়ে। এবছর কততম বর্ষ? আজ কাদের দিয়ে শুরু হলো, উদ্বোধন কারা করলেন, একটু বিস্তারিত যদি বলেন। অ্যাকচুয়ালি পারমিক দলটা তৈরি হয়েছিল 2005 সালে। 2005 সালে এই দলটি তৈরি করেছিলেন, মানে মূলত যার উদ্যোগে হয়েছিল তিনি চন্দন সেন নাট্যকার। এটার একটা ভিন্ন উদ্দেশ্য ছিল, বেসিক্যালি এরা পথনাটক এবং প্রপাগান্ডা প্লে করতো। তো তারপরে একটা দীর্ঘ সময়ের গ্যাপ,
তারপরে আবার এটাকে নিয়ে পথ চলা, সেটার মুখে হয়তো আমি আর কি উদ্যোগটা আমার ছিল, আমার সাথে আমার বন্ধু এবং যারা অ্যাকচুয়ালি দল কখনো কারো ব্যক্তিত্ব হয় না, দলটা বেশ কিছুজন লোক আর কি এগিয়ে নিয়ে চলে। তা আমাদের এই নিয়ে আমাদের 20তম বর্ষ আর কি এটা। এবং আমাদের এই যে নাট্যোৎসব, এইবারের নাট্যোৎসবে এটা হচ্ছে আমাদের প্রথম নাটক পশমিনা। ডক্টর অমিত রোশনজি এসছেন বেগুসরাই থেকে। এছাড়া আছে হচ্ছে মালদা গাজলের একটি দল, যারা রবীন্দ্রনাথের বিসর্জন উপলক্ষে মানে ওটাকে একটু চেঞ্জ করে বা ওটাকে একটু মডিফাই করে ওটাকে বেস করে বেসিক্যালি ওনারা যে নাটকটা করছেন সেটা রাজরক্ত। এছাড়া কালকে আছে হচ্ছে বাদল সরকারের ভুল রাস্তা, সেটা করবে কসবার একটি দল। এছাড়া আছে হচ্ছে আমাদের উন্মিলন বলে একটি দল, তারা রবি ঠাকুরের ডাকঘরটাকে একটা জাপানি একটা অ্যাঙ্গেলকে ওরা প্রেজেন্ট করবে। এছাড়া শেষ দিন আছে হচ্ছে আমাদের অনপত্য। আর এছাড়াও আরেকটি দল আছে মিদনাপুরের। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যেটা ছিল, মিদনাপুরের একটি দল যে নাটকটি করবে সেটার নাম কোথায় যাব। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে, আমরা তো থিয়েটার বলতে শুধু কলকাতার থিয়েটার স্টার বেস এরকম একটা থিয়েটার দেখি। এর বাইরে বেরিয়ে যে থিয়েটারটা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে, যে ভালো ভালো থিয়েটারগুলো হয়, থিয়েটার মানে তো কোনো একটা ব্যক্তি তার অভিনয় দেখতে যাওয়া নয়, আমি অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যাই এরকম একটা ব্যাপার, সেরকম তো নয়। থিয়েটারটা তো অন্যভাবে বেঁচে থাকে। তাই আমাদের উৎসবের উদ্দেশ্য ছিল যে কিছু ভালো নাটক আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে সেটা কোলাজ করব। তার মধ্যে বেগুসরাইয়ের যেমন দল আছে, মেদিনীপুরের দল আছে, কলকাতারও একটি দল আছে, আবার হাওড়া লিলুয়ারও একটি দল আছে, যারা এই উৎসবের শেষ নাটক অনবদ্য প্রস্তুত করবে। আমি আশা করব কল্যাণীর মানুষ বা আশেপাশের মানুষ সবাই থাকবেন আমাদের সাথে, আমাদের পাশে, কারণ আমাদের ভীষণ আশা এইখানকার দর্শকদের প্রতি। আমরা নিজেরাও অভিনয় করে দেখেছি, খুব নাট্যমতী মানুষ এখানে থাকেন। আপনারা আসুন বাকি 2 দিন আমাদের ছোট হল, কিন্তু এই হলটুকু ভরে যাক উষ্ণতায় আপনাদের ভালোবাসায়। আচ্ছা, আমার নাম অনির্বাণ সেন, আমি পারমিক নাট্য দলের সাথে যুক্ত, আর টুকটাক কিছু লেখা টেখা করি আর কি, এর বেশি কিছু পরিচয় আমার নেই। ধন্যবাদ।